সাবমিট অপশানের উপর আপনি যখনই ক্লিক করবেন পেজটি একটু লোড নেবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকনলেজমেন্ট একটি নম্বর দেওয়া হবে। আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেই অ্যাপ্লিকেশনটার প্রমাণস্বরূপ আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে। ভিডিও ইনকাম সার্টিফিকেট মোবাইল থেকে 2 মিনিটে কিভাবে অ্যাপ্লাই করবেন। ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টগুলি কত এমবি এবং কত কেবি সাইজের মধ্যে আপনাকে আপলোড করতে হবে, কিভাবে ইনকাম সার্টিফিকেটের জন্য আপনারা ফর্ম ফিল আপ করবেন, A to Z প্রসিডিওর আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের ইতিমধ্যে স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি কাজের জন্য ইতিমধ্যে কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য মোবাইল থেকে অ্যাপ্লাই করবেন দেখুন। ইনকাম সার্টিফিকেট মোবাইল থেকে অ্যাপ্লাই করার জন্য মোবাইলের গুগলে চলে আসব, লিখব ডিস্ট্রিক্ট, লিখে সার্চ করব, নিচে স্ক্রল করলে প্রথম ওয়েব পোর্টাল পাবো, তার উপর ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের পোর্টালটি অন হয়ে আসবে। এখান থেকে আমরা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবার কি করব, উপরেই দেখতে পারবেন লগ ইন সাইন আপ রয়েছে, ক্লিক করে নেব। যারা নতুন এখানে তারা নতুন রেজিস্ট্রেশন করবেন এবং যারা আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে, আগে কোনো ইনকামের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, সেটা দিয়ে আপনারা অন করতে পারবেন। যেহেতু আমরা একেবারে সম্পূর্ণ নতুন প্রসেসে আপনাকে দেখাতে চলেছি, সেক্ষেত্রে আমরা কি করব, রেজিস্টারের উপর ক্লিক করে দেব। যারা নতুন, রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল চাইতেছে, আমরা এটি পূরণ করে দেব। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি বসা হয়ে গেলে নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন মোবাইল নম্বর, ডেট অফ বার্থ এবং একটি আপনাদের ইউজার নেম ক্রিয়েট করে নিতে হবে। ইউজার নেমটি লাইক অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এগুলিও সম্পূর্ণ করে একবারে আপনাদের প্রসেস দেখিয়ে দিচ্ছি। আমরা সব কিছু পূরণ করে দিয়েছি। এরপর আমরা কি করব, রেজিস্টার অপশান রয়েছে, এর উপর আমাকে ক্লিক করে নিতে হবে। এর উপর যখনই ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি রিডাইরেক্ট হওয়ার পর আপনি অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন হয়ে যাবেন। আপনার নামে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন এখান থেকে আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কিভাবে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটাই দেখে নেওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে। অ্যাপ্লিকেশন করার জন্য সাইডেই দেখতে পারবেন 3 ডট রয়েছে, এই 3 ডটের উপর ক্লিক করে নেবেন। এরপর এখানে বেশ কিছু অপশান দেখতে পারবেন, এর মধ্যে সার্ভিস একটি অপশান দেখতে পাচ্ছেন, এই সার্ভিসের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। সার্ভিসের উপর যখনই ক্লিক করবেন এখানে 3টি অপশান চলে আসবে। সবার শেষে অপশানটি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর উপর যখনই ক্লিক করবেন এভাবে আরও বেশ কিছু অপশান খুলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট অপশান রয়েছে, এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর উপর যখনই ক্লিক করবেন এভাবে নতুন আরেকটি ইন্টারফেস খুলে আসবে। ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। কোনো রকম আপনাদের পেমেন্ট করতে হবে না। এরপর আপনাকে অ্যাকসেপ্ট করা হবে আপনার অ্যাপ্লিকেশনটি, এরপর আপনাকে ইনকাম দেওয়া হবে। তো যাই হোক, ক্লিক করার পর আপনাকে মোবাইলটিকে একটু রুটেট করে নিতে হবে যাতে করে আপনার অপশানটি ভিজিবল হয়, এছাড়া কিন্তু ভিজিবল হবে না, ইনভিজিবল দেখাবে অপশানগুলো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন রুটেট করার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট অপশান দেখাচ্ছে, এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর উপর যখনই ক্লিক করবেন আবারও কিন্তু এভাবে নতুন একটি ফর্ম চলে আসবে, এখান থেকে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। তো প্রথম দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপে আপনাদের বেসিক কিছু ইনফরমেশন প্রথম দেখতে লাগবে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এখানে যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তির ডিটেলস দিতে লাগবে। ধরুন আপনি আবেদন করছেন, আপনার সমস্ত তথ্য দিতে হবে। আপনি স্কলারশিপের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্ত এখানে বিবরণ দিতে হবে। লাইক প্রথম দেখতে পাচ্ছেন, এর উপর আমরা সিম্পলি ক্লিক করব। এর উপর ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অপশান চলে এসেছে মিসেস, মিস্টার। আপনার ক্ষেত্রে যেটা হবে লাইক আমরা এখান থেকে মিস্টার সিলেক্ট করে নেব। এরপর এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, আপনার মিডিল নেম, আপনার লাস্ট নেম। এরপর আপনাদের সমস্তটাই দেখানোর চেষ্টা করছি। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে ডেট অফ বার্থ থাকবে সেটা এখানে দিয়ে দেবেন, আপনার যে এজটা থাকবে সেটা দিয়ে দেবেন। এরপর আপনার যে জেন্ডার থাকবে সেটা দিয়ে দেবেন। এরপর আপনার আধার নম্বরটি, প্যান কার্ড নম্বরটি, সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল দিয়ে দেবেন, মোবাইল নম্বর দিয়ে দেবেন। প্রত্যেকটি কিন্তু প্রযোজ্য, আবশ্যিক, প্রত্যেকটি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে স্টার মার্ক রয়েছে। সমস্ত বিবরণ আপনাকে পূরণ করতে হবে। এই সকল বিবরণ পূরণ করার পর দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে আপনার যে প্রথম অ্যাড্রেস লাইন 1 রয়েছে, এখানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। দ্বিতীয়ত এখানে অ্যাড্রেস লাইন 2 এখানে আপনার ব্লক যে থাকবে সেটা দিয়ে দেবেন। এরপর এখানে আপনারা আপনার পিনকোড দিয়ে দেবেন। এখানে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে, স্টেট সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে যদি ডিস্ট্রিক্টটি সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনাদের ডিস্ট্রিক্ট
একটি সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার যে সাব ডিভিশনটি থাকবে এখানে 3 লাইনের উপর ক্লিক করবেন বা অ্যারোর উপর ক্লিক করে আপনাদের সাব ডিভিশনটি সিলেক্ট করে নিতে লাগবে। রুরাল না আরবান এরিয়ায় আপনি থাকেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, গ্রাম হলে রুরাল। আপনি যদি শহর অঞ্চলে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা আরবান সিলেক্ট করবেন। এরপর আপনাদের ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার ব্লকের নাম দিতে লাগবে, আপনার ভিলেজ যদি ওয়ার্ড হয় ওয়ার্ড দিবেন যদি আপনি শহরে বসবাস করেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার পোস্ট অফিসের নাম, এরপর আপনার পুলিশ স্টেশনের নাম। বেসিক ইনফরমেশনের প্রথম অ্যাপ্লিকেন্ট ডিটেলসে আপনার সমস্ত বিবরণ দেওয়ার পর একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনাদের মোবাইল নম্বরটি যখনই দিবেন মোবাইল নম্বরটি দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ভেরিফাই অপশান চলে আসবে। এই ভেরিফাইয়ের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আপনার সেই মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে, সেটাকে ভ্যালিড করে নেবেন। ওটিপি বসা হয়ে গেলে ভ্যালিডেটের উপর ক্লিক করে দেবেন। ভ্যালিডেটের উপর যখনই ক্লিক করবেন অটোমেটিকলি এটি ভ্যালিড হয়ে যাবে, গ্রিন টিক হয়ে যাবে। এরপর আপনাদের নিচে কিন্তু সমস্ত বিবরণ দিতে হবে, তো এই বিবরণগুলি দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাপ্লিকেন্ট ডিটেলসের এখানে আপনারা যখন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট করবেন তখন এখানে আপনাদের প্রথম অ্যাড্রেস নম্বর 1-এ আপনার গ্রামের নাম, এরপর আপনাদের কিন্তু যে ব্লক থাকবে সেটার নাম দিবেন, এরপর পিনকোডটা দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কান্ট্রি এবং স্টেট সিলেক্ট হয়ে থাকবে। এখান থেকে আপনারা জাস্ট আপনার যে ডিস্ট্রিক্ট নেমটা থাকবে সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার যে সাব ডিভিশনটি থাকবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। না পেয়ে থাকলে আপনারা সার্চ করে দেখতে পারেন। এরপর এখান থেকে আপনার আরবান না রুরাল সেটা সিলেক্ট করে নিতে লাগবে। আমরা রুরাল সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আমাদের দেখতেই পাচ্ছেন ভিলেজ না ওয়ার্ড, যদি ভিলেজ হয়ে থাকে ভিলেজের নামটা এখানে আপনারা দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম দিয়ে দেখবেন। তো যাই হোক, এগুলি আমরা বিবরণগুলি পূরণ করে দিই। তো মোটামুটি আমরা কিন্তু যে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেশন তা সম্পূর্ণ করে ফেলেছি। আমাদের স্টেট ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সাব ডিভিশন থেকে শুরু করে এখানে আমাদের ব্লক দিয়ে দিয়েছি, ব্লকের নাম দিয়ে দিয়েছি, ভিলেজ, এছাড়াও পোস্ট অফিস দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ড্রাফট রয়েছে, দুটি অপশন রয়েছে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন। সেভ অ্যাজ ড্রাফট, সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে। আমরা সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করে দেবো, যেহেতু আমরা পরবর্তী ধাপে এগোতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করব, সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন প্রথম যে আমাদের অ্যাপ্লিকেশনের বেসিক ইনফরমেশন তা কমপ্লিট হয়ে গিয়েছে এবং দ্বিতীয় ধাপ চলে এসেছে। পরবর্তী স্টেপে আসার পর দেখতে পাচ্ছি লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট যে আবেদন করছে সেই আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কি একই। যদি একই হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের উপর ক্লিক করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসের উপর যখনই ক্লিক করবেন এর আগে যে আপনি বিবরণগুলি দিলেন সেটা সম্পূর্ণটাই কপি হয়ে এখানে অটোমেটিকলি চলে আসবে, আপনারা একবার চেক করে দেখে নেবেন। এরপর নিচেই দেখতে পারবেন লেখা থাকবে অ্যাপ্লিক্যান্ট আধার ডিটেলস। তো এখানে অ্যাপ্লিক্যান্টের আধার ডিটেলসের এখানে লেখা থাকবে প্রথম অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর স্টুডেন্ট। যদি মাইনর স্টুডেন্ট হয়ে থাকে অর্থাৎ 18 বছরের নিচে হয়ে থাকলে আপনাদের এখানে ইয়েস করতে হবে। 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকলে, বেশি হয়ে থাকলে নো সিলেক্ট করতে লাগবে। এরপর স্পেশাল কেস রয়েছে, এখান থেকে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাসটা জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কাজেই সবাই এখানে আনম্যারিড করে দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে আনম্যারিড অপশন রয়েছে, আমরা আনম্যারিডের উপর ক্লিক করে নিলাম। আনম্যারিডের উপর যখনই ক্লিক করলাম এখানে এবার দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস। এখানে কিন্তু আপনারা ফ্যামিলি ডিটেলস অ্যাড করাতে পারবেন। তো এখান থেকে আপনারা যখনই ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করার পর এরকম পপ আপ শো করাবে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অপশন রয়েছে গার্জিয়ান ডিটেলস। তো এখান থেকে আপনাদের গার্জিয়ান ডিটেলস দিতে লাগবে। প্রথম রিলেশনশিপ, আপনার গার্জিয়ান ডিটেলসের উপর ক্লিক দেওয়ার পর রিলেশনশিপের এখানে ক্লিক করার পর ফাদার সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনার বাবার সঙ্গে সম্পর্কটা বলা হচ্ছে বা আপনার গার্জিয়ান হিসাবে বাবাই রয়েছে সেক্ষেত্রে আপনাদের এখানে বাবা সিলেক্ট করতে লাগবে। সলিউশনের উপর ক্লিক করে নেবেন, এখানে মিস্টার সিলেক্ট করে নেবেন। আপনার বাবার বিবরণ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এখানে মিস্টার সিলেক্ট করে নেবেন। এরপর আপনার বাবার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দেবেন এবং মিডিল নেম দিয়ে দেবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আমরা আমাদের গার্জিয়ান ডিটেলসের সমস্ত বিবরণ পূরণ করে দিয়েছি। এরপর ওকেতে ক্লিক করে নেব। ওকেতে যখনই ক্লিক করবেন এরপর দেখতে পারবেন নিচে স্ক্রল করলেই ফ্যামিলি ডিটেলসের এখানে আপনাদের কিন্তু যে বিবরণ দিয়েছেন গার্জিয়ানের তা কিন্তু সম্পূর্ণরূপে অ্যাটাচ হয়ে যাবে। নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে রিলেশনশিপ দেখতে পারবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে পারবেন, সম্পূর্ণটাই দেখতে পারবেন। এরপর মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটের উপর আপনারা ক্লিক করে দেবেন। এর উপর যখনই আমরা ক্লিক করব পরবর্তী যে স্টেপ তা কিন্তু সম্পূর্ণরূপে চলে আসবে এবং দ্বিতীয় স্টেপ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। তো এখানেই কিন্তু আপনাদের মূল তথ্যগুলি আপলোড করতে হবে।
প্রথম এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে ইনকাম ডিটেলস, আপনাদের মান্থলি যে ইনকাম সেটা কিন্তু এখানে দিতে হবে। ধরুন আপনি যে প্রধান সার্টিফিকেট এনেছেন সেখানে যে আপনাদের মান্থলি ইনকাম দেওয়া রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। লাইক আমরা এখানে আমাদের মান্থলি ইনকাম যেটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মান্থলি বলা রয়েছে, ইয়ারলি না। আপনারা দেখে নেবেন, আপনার প্রধান সার্টিফিকেটে যেটা দেওয়া থাকবে সেটা আপনারা লিখে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, এখানে যদি চান তাহলে আপনারা বিজনেস অ্যান্ড সার্ভিসের তথ্য বিবরণ অ্যাড করতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিজন ফর অ্যাপ্লিকেশন, কিসের জন্য আপনারা আবেদন করতে চাচ্ছেন। এখানে দেখতে পারবেন আদার্স রয়েছে, আদার্সের উপর ক্লিক করে দেবেন। এরপর রিজন ফর অ্যাপ্লিকেশন এখানে কিন্তু আপনারা চাইলে লিখে দিতে পারেন বা এখানে আপনারা লিখে দিতে পারেন স্কলারশিপ। কাজে আমরা এখানে লিখে দিচ্ছি স্কলারশিপ, এখানে লিখে দিচ্ছি আদার রিজন ফর অ্যাপ্লিকেশনের জন্য আমরা লিখে দিচ্ছি স্কলারশিপ। যাই হোক, এগুলি বিবরণ পূরণ করে দেওয়ার পর আপনারা কি করবেন, আবারও সেভের উপর ক্লিক করে দেবেন। সেভের উপর যখনই সম্পূর্ণরূপে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে প্রিভিউ করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটি। কাজে আপনাদের একবার প্রিভিউ করে দেখাচ্ছি কীরকম দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশান রয়েছে, তো এখানে আমরা যখনই ক্লিক করছি এটা পিডিএফ ফরম্যাটে অন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন একবার যাতে করে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আপনি এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটিতে আপনি যে বিবরণগুলি দিয়েছেন সেটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা সম্পূর্ণরূপে একবার চেক করে দেখবেন। প্রিভিউ করতে গিয়ে কোনো কারণবশত পেজটি লগ আউট হয়ে গেলে আপনারা আবারও ই ডিস্ট্রিক্টের পোর্টালে একবার লগ ইন করে নেবেন একই পদ্ধতি অবলম্বন করে। লগ ইন করার পর একেবারে নিচে স্ক্রল করে চলে আসবেন, দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটি ড্রাফট অবস্থায় থাকবে এবং অ্যাকশন বোতামের এখানে দেখতে পারবেন পেন্সিল অপশান রয়েছে, এই পেন্সিলের উপর ক্লিক করে নেবেন। এডিট কেসের উপর যখনই ক্লিক করবেন পেন্সিলের উপর, এরপর দেখতে পারবেন আপনার আবারও সমস্ত বিবরণ চলে আসবে। তো আপনারা কি করবেন, সেভ অ্যান্ড নেক্সট করে যাবেন, আবারও একবার সেভ অ্যান্ড নেক্সট করে নেবেন। এর উপর যখনই ক্লিক করবেন একেবারে থার্ড স্টেপে কিন্তু চলে আসবে। এবার আর প্রিভিউ অপশানটা কিন্তু ভিজিবল হচ্ছে না। তো এখন কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। যদি আপনি প্রিভিউ করে দেখেন না আপনি ফর্মটি সম্পূর্ণরূপে সঠিক পদ্ধতিতে ফিল আপ করেছেন, এখন আপনাকে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। তো ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন, সাবমিট কিভাবে করবেন সেটা এবার দেখুন। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, কত কেবির মধ্যে, সেটাও এবার দেখে নিন। ডকুমেন্ট আপলোড করার জন্য সাইডে দেখতে পাচ্ছেন ভিজিবল হয়ে রয়েছে রিপোর্টিং ডকুমেন্ট, এর উপর ক্লিক করবেন। এর উপর যখনই ক্লিক করবেন প্রথম দেখতে পারবেন ডকুমেন্ট টাইপ, ডকুমেন্টের ধরন। রেসিডেন্সিয়াল ডকুমেন্ট হিসাবে আপনাকে ডকুমেন্টের নেম দেওয়া থাকবে, কোন কোন ডকুমেন্ট রয়েছে এর মধ্যে আপনাকে যে কোনো একটি আপলোড করতে হবে। আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সমস্তটাই রয়েছে। আপনাদের সাজেস্ট করব আপনারা আধার কার্ড আপলোড করবেন। তবে প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু সাইজ রয়েছে। এখানে ম্যাক্সিমাম আপনাদের 150 কেবির মধ্যে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ ডকুমেন্ট হিসাবে আপলোড করতে হবে। তো যাই হোক, কীভাবে আপলোড করবেন, ফাইলটি কিন্তু আপনাদের জিপিইজি বা জিপিজি বা আপনাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারবেন। ফাইলটি আপলোড করার জন্য সাইডে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল, এর উপর আপনাকে ক্লিক করতে লাগবে। অ্যাটাচ ফাইলের উপর যখনই ক্লিক করবেন আপনার মেমোরি ফাইল বা আপনার ফোনের সমস্ত ফাইল অন হয়ে আসবে। আপনার ডকুমেন্ট যেখানে থাকবে বার করে নেবেন, এরপর আপলোড করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু সম্পূর্ণরূপে আপলোড হয়েছে। ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আপনাদের ফটোগ্রাফি আপলোড করতে হবে। তবে ফটো কিন্তু আপনাদের জিপিজি বা আপনাদের কিন্তু 1024 কেবির মধ্যে অর্থাৎ 1 MBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে। সেটা কালার ফটো হোক বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক, যে কোনো একটি ফটো আপনারা আপলোড করে দেবেন। এরপর আপনাদের ইনকাম প্রুফ, যেটা আপনারা পঞ্চায়েত থেকে নিয়ে এসেছেন, প্রধান সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট, সেটা আপনাদের কিন্তু এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3য় নম্বর যে অপশানটা রয়েছে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, এর উপর আপনাকে ক্লিক করে আপনি গ্রাম পঞ্চায়েত থেকে যে প্রধান সার্টিফিকেটটি নিয়ে এসেছেন বা পঞ্চায়েত থেকে যে প্রধান সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটটি পেয়েছেন সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো যাই হোক, আমরা সমস্ত ডকুমেন্ট আপলোড করে নেক্সট প্রসেস দেখে নিই। আচ্ছা, মোটামুটি সমস্ত ডকুমেন্ট যখন আপলোড করা হবে সবার শেষে আরেকটি অপশান দেখতে পারবেন আদার ডকুমেন্ট। আর এখানে আদার ডকুমেন্টসের এখানে আপনি চাইলে আধার কার্ড কিংবা ভোটার কার্ড আপলোড করতে পারেন। সেটা কিন্তু আপনাদের 1024 কেবির মধ্যে আপলোড করতে হবে, অর্থাৎ 1 MBর মধ্যে কিন্তু এই আপলোডটি করতে হবে। এরপর নিচে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে, আই অ্যাকসেপ্টেড করে সেভের উপর সিম্পলি ক্লিক করে এরপর নিচে অপশান দেখতে পারবেন সাবমিট অপশান। এই সাবমিট অপশানের উপর আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে হবে। সাবমিট অপশানের উপর আপনি যখনই ক্লিক করবেন
পেজটি একটু লোড নেবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকনলেজমেন্ট একটি নম্বর দেওয়া হবে। আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেই অ্যাপ্লিকেশনটার প্রমাণস্বরূপ আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে, সেটিকে আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন। কেননা এই অ্যাকনলেজমেন্ট নম্বরের সাহায্যে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার আবেদনটি আদৌ অ্যাপ্রুভ হয়েছে কি না। তো এই প্রসেসে খুব সহজে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে বিনামূল্যে ভিডিও ইনকামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো সমস্ত প্রসেস দেখিয়ে দিলাম। এই বিষয়ে আরও কিছু কোনো জানার থাকলে কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনি এমআরএইচ এডুকেশন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কেননা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আনতে আমাদের অনেকটাই কিন্তু সময় লাগে এবং পরিশ্রমের প্রয়োজন। আপনাদের একটি লাইক আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।